আমরা ভারতকে দেখছি বায়োচুং ভুটিয়া বা ওদের কোচ সবাই কিছুটা মানে হতাশ তাদের যে সিস্টেমের উপর, আই লিগ বলি, আইএসএল বলি, ঠিক সেম অবস্থা আমাদের মতো, যে আমাদের স্ট্রাইকার উঠে আসছে না ফরেন প্লেয়ারদের জন্য, ওদেরও স্ট্রাইকার উঠে আসছে না ফরেন প্লেয়ারদের জন্য, যার জন্য আসলে সুনীল ছেত্রীকে নিয়ে আসতে হলো। সো এই পর্যন্ত এখন আমাদের বাংলাদেশের স্ট্রাইকার রয়েছে না, রাকিবের কথা বলি, ফাহমিদুর কথা বলি, তাদের জন্য বড় একটা অপরচুনিটি যে তারাও আসলে গোলের সংখ্যাটা বাড়াতে পারবে ওখানে। হিউজ অপরচুনিটি। আপনি দেখেন যে মানে অপোনেন্ট ভারত, এটাই তো আপনাকে এক্সাইট করার জন্য মোর দ্যান এনাফ। খেলা এখন ডিফিকাল্টিস হচ্ছে খেলাটা শিলংয়ে, আর আপনি সমুদ্র পৃষ্ঠ থেকে যখন এত উপরে খেলবেন, আপনি যাদের নাম বললেন এরা সবাই কিন্তু লিগে গোলের মধ্যে রয়েছে, এরা সবাই গোল করছে, নিজের ক্লাবের হয়ে গোল করছে, তারা ভালো ফর্মে রয়েছে। কিন্তু আপনি যখন একটা হাই অপোনেন্টের এগেনস্টে খেলতে যাচ্ছেন, ভারতকে আপনি যতই বলেন না কেন হারাতে পারেন, ভারত আমাদের থেকে বেটার ফুটবল খেলে, ভারত আমাদের থেকে বেটার অপোনেন্টদের সাথেও খেলে। সো আমি আশা করব যে ফর্মটা ধরে রাখতে চাইলে, এবং আমি যদি হামজার সাথে একই টিমে খেলতাম, আমি তো খুব এক্সাইটেড থাকতাম এটা চিন্তা করে যে হামজা আমাকে এমন একটা থ্রু পাস দিবে যেটা থেকে গোল করা আমার জন্য ইজি হবে। সো আই বিলিভ যে ওদের ভেতর ওই কাজটা, ওই জিনিসটা কাজ করছে যে না, আমাদের জিততে হবে। হামজা আমাদের সাথে রয়েছে, ফাহমিদুল আমাদের সাথে রয়েছে, বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে, যে চাপটা বাংলাদেশের 11 ফুটবলার আসলে লাস্ট 4-5 বছরে কখনোই ফেস করেনি, সেটা এবার তাদের উপর রয়েছে। এই চাপটাকে কাটিয়ে জিততে হবে।